টানা ৩ দিনের ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। জেলার অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও চোখে পড়ছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। হোটেল মোটেল মালিকরা বলছেন, টানা ছুটিতে প্রায় ১.৫ থেকে ২ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। এসব পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি নিসার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনেই নীল জলরাশির দিগন্ত ছোঁয়া সম্ভার। এমনই মনোমুগ্ধকর সব দৃশ্যের দেখা মিলবে কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। শহুরে জীবন থেকে একটু ছুটি পেলেই তাই দলবদ্ধভাবে কক্সবাজারে ছোটেন ভ্রমণ পিপাসুরা। টানা ৩ দিনের ছুটিতে তাই কক্সবাজার সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। ৩ দিন ছুটি পড়াতে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এসে অনেক মজা করতেছি। আমার খুব খুশি লাগতেছে, অনেক এনজয় করছি, ভালো লাগছে। সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, বৌদ্ধ মন্দির, আদিনাথ মন্দির, মাথিনের কূপ সহ বিভিন্ন পর্যটক এলাকার সৌন্দর্য উপভোগ করছেন তারা। হোটেল মোটেল মালিকরা বলছেন, বর্তমানে প্রায় ১.৫ থেকে ২ লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন। কক্সবাজারে আজকে ২.৫ লক্ষ পর্যটক কিছু কম বেশি অবস্থান করছেন। এদিকে পর্যটকদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের টুরিস্ট পুলিশ, হেল্প ডেস্ক স্থাপন সহ সাদা পোশাকের পুলিশ মোতায়েনের মাধ্যমে তাদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে এখানে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। তবে ভ্রমণ পিপাসুদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।